বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকে আপনাদের জন্য একটি মজার একটি ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটি অবশ্যই শিক্ষণীয়। আপনারা আশা করি এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবেন। আমরা কিছুদিন আগে একটি জাতীয় পত্রিকায় একটি নিউজ দেখতে পাই। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে কেকের বদলে পাউরুটি কেটে ফেসবুকে লাইভ করার ঘটনায় অবমাননার অভিযোগে রাজশাহীর ২ মাদ্রাসার শিক্ষককে কারাদণ্ডের বদলে শাস্তি হিসেবে বঙ্গবন্ধুর ৩টি বই পড়ার আদেশ দিয়েছে আদালত। অর্থাৎ তারা যে জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে কেকের বদলে তারা পাউরুটি কেটে ফেসবুকে লাইভ করছিল, এজন্যই তাদের এই শাস্তির সম্মুখীন হতে হয়। তো আমরা এতে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ফেসবুক ব্যবহারে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, এর মধ্যে ফেসবুক হচ্ছে সবচেয়ে অন্যতম। তো আজকে তাই আমাদের ভিডিওর আলোচনার বিষয় হলো ফেসবুক ব্যবহার করে বিপদে পড়তে পারেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ফেসবুক ব্যবহার করে আমরা কিভাবে বিপদে পড়তে পারি সেই বিষয়গুলো, এবং আমরা সেই বিষয়গুলো জেনে মেনে চলার চেষ্টা করব। তাহলে ফেসবুক ব্যবহার করেও আমরা বিপদে পড়ব না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। গত ৭ মে ২০২০ খ্রিস্টাব্দে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। এই পরিপত্রের বিষয়বস্তু হলো সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা ২০১৯। এটি ৭ মে ২০২০ তারিখে জারি করা হয়েছে। তো যারা আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করি এবং আমরা ব্যক্তি হিসাবে সকলকেই এই নিয়ম কানুনগুলো অবশ্যই মেনে চলা উচিত। না মেনে চললে আমরা বিপদে পড়তে পারি। এই যে পরিপত্র জারি করা হয়েছে, এই পরিপত্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা ফেসবুক ব্যবহার সতর্কতার সহিত ব্যবহার করতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে ফেসবুক যে আমরা ব্যবহার করি, আমরা তো ফেসবুকে কি কিছু সুফল আছে, এই সুফলগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো ফেসবুক ব্যবহার করার সুবিধা, প্রথমত যে সুবিধাটি আমরা পাই, দ্রুততার সাথে যোগাযোগ করা যায়। ফেসবুক ব্যবহার করার মাধ্যমে আমরা একজন অন্যজনের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারি, যেটি ফেসবুকের কারণে সহজ হয়েছে। দেশ বিদেশের সংবাদ, দেশ বিদেশের যে কোনো সংবাদ আমরা জানতে পারি ফেসবুকের মাধ্যমে বর্তমানে, এবং যে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই আমরা সেটি ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি। এবং সোশ্যাল মিডিয়া যে কোনো খবর দ্রুততার সাথে পৌঁছে দিতে সক্ষম এই ফেসবুক। ব্যবসা, অনলাইনের মাধ্যমে বিজনেস করে আয় করা যায়। অনেক ব্যবসায়ী সফলতা লাভ করেছে শুধু এই ফেসবুক ব্যবহার করার মাধ্যমে। ব্যক্তিত্বের প্রকাশ, ফেসবুক মানুষের জীবনে অনেক কিছু অন্যের কাছে প্রকাশ করার মাধ্যম হিসেবে কাজ করে। মানুষ তার অনুভূতি, আবেগ এবং তার আনন্দ বেদনাগুলো ফেসবুকের মাধ্যমে প্রকাশ করতে পারে। তো ফেসবুক ব্যবহার করার আমরা কিছু অসুবিধাগুলো এবার দেখে নেই। মানসিক সমস্যা, অতিরিক্ত পরিমাণে ফেসবুক ব্যবহার করার কারণে মানসিক সমস্যার সৃষ্টি করে থাকে। দূরত্ব, অতিরিক্ত ফেসবুক ব্যবহার করা সহ মোবাইল ফোন অথবা ল্যাপটপ, ডেস্কটপ ব্যবহার করার কারণে পারিবারিকভাবে বিচ্ছিন্ন করে। যেমন আগে মানুষ অবসর সময় পেলে পরিবারের সঙ্গে গল্প করে সময় কাটিয়ে দিত, আর বর্তমানে মানুষ একটু সময় পেলে হাতের মুঠোয় স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করে বা অন্যান্য ইউটিউব চালায়, এই ধরনের ব্যবহারগুলো করে। তো এতে পারিবারিকভাবে যে একটা দূরত্ব আছে, এই দূরত্বগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এ বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। চোখের সমস্যা, অতিরিক্ত স্মার্টফোন বা ফেসবুক ব্যবহার কারণে মারাত্মকভাবে চোখে প্রভাব পড়ে। অর্থাৎ স্মার্টফোন বা ল্যাপটপের যে স্ক্রিনের যে আলো আছে, এর ফলে কিন্তু আমাদের চোখের সমস্যা দেখা দিচ্ছে। সময় নষ্ট, অনেক সময় দেখা যায় কিছু মানুষ গুরুত্বপূর্ণ সময়কে তাদের কাজে না লাগিয়ে ফেসবুক ব্যবহার করে সেই গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাটিয়ে দেয়। সময় অপচয়ের কারখানাকেও হিসেবে বলা যায় ফেসবুককে। ভুল তথ্য প্রচার, অনেকেই ফেসবুকে সঠিক তথ্য যাচাই বাছাই না করে ভুলভাল সকল তথ্য মানুষের মাঝে শেয়ার করে থাকে। এর মধ্যে অনেক ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়ে যায়।
শিশুর মানসিকতার বিকাশ। শিশুরা বর্তমান সময়ে গেমসের মাধ্যমে তাদের নেশার মতো করে হয়ে গেছে গেমসগুলো, এবং ফেসবুকও তারা ব্যবহার করছে একটা নেশার মতো করে। এতে তাদের মূল্যবান যে সময়গুলো আছে, তাদের যে মানসিকতার যে বিকাশ হওয়ার প্রয়োজন ছিল, সেই বিকাশটি ঠিক মতো হচ্ছে না এই ফেসবুক ব্যবহার করার কারণে। হ্যাকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন ফেসবুক মানুষের সম্পদ যেভাবে করে সংরক্ষণ করা উচিত, সেভাবে ফেসবুকের আইডিটাও সংরক্ষণ করা উচিত। কারণ একজন মানুষের ফেসবুক আইডির সাথে তার সামাজিক সকল কিছুই নির্ভর করে। তো হ্যাকাররা ফেসবুকের মাধ্যমে আপনার সকল গুরুত্বপূর্ণ বা ইনফরমেশন সহজে হাতিয়ে নিতে পারে। এই সকলগুলো হচ্ছে অসুবিধা। তো আজকে ভিডিওর যে আমাদের যে মূল আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় যে পরিপত্রটি জারি করেছে, এই পরিপত্রতে কি কি বিষয় আছে সেগুলো আমরা এবার একটু দেখার চেষ্টা করব। তো এই পরিপত্রের বিষয়গুলোকে আমরা একটি একটি করে উপস্থাপন করার মাধ্যমে সেগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। তো চলুন দেখে নেওয়া যাক। বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্করণ অনুসরণ। এই বিষয়ের অধীনে যে বিষয়গুলো আছে, প্রথমে যে বিষয়টি আছে যে সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো ছবি, পোস্ট, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোন রকম তথ্য উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ জাতীয় ঐক্য এবং চেতনার পরিপন্থী যদি কোনো কিছু বিষয় হয়, সেই বিষয়গুলো প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মীয় নিরপেক্ষতার নীতির পরিপন্থী কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেয়া হতে বিরত থাকতে হবে। লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো উপাত্ত প্রকাশ করা যাবে না। অর্থাৎ লিঙ্গ বৈষম্য সৃষ্টি করে এই ধরনের কোনো পোস্ট করা তো যাবেই না, সেখানে লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুই করা যাবে না। জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়, লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না। অর্থাৎ জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো কিছুই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা যাবে না এবং সেগুলো শেয়ার করা যাবে না। অবশ্যই সেই ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার হতে বিরত থাকতে হবে। অর্থাৎ ভিত্তিহীন, যেগুলো তথ্যের কোনো ভিত্তি নেই বা মিথ্যা তথ্য বা অশ্লীল তথ্যগুলো, সেগুলো প্রচার করা হতে থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ শুধু আমাদের রাষ্ট্র না, অন্য কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্বন্ধেও কিন্তু বিরূপ কোনো মন্তব্য বা পোস্ট করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবস্থাপনার ক্ষেত্রে কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশন সকলকে সতর্ক অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স শেয়ার করা পরিহার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেজন্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ যে ব্যক্তি এই নিয়মগুলো মেনে চলবে না, তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সে দায়ী হবেন এবং ব্যক্তিগতভাবে তাকে আইন ও বিধির অনুযায়ী শাস্তি প্রদানের ব্যবস্থা করা যাবে। তো আশা করি আপনারা আজকের এই বিষয়গুলো সুন্দর করে বুঝতে পেরেছেন।
এবং অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের জানার সুযোগ করে দিবেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্টস বা ইমেল করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত শেয়ার করে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিয়মিত আইন সম্পর্কে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যেন আপনারা সহজভাবে আইন জানতে পারেন এবং মেনে চলতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।